অবশেষে নামধাম উল্লেখ করে ভুয়ো নিয়োগ মানল পর্ষদ। ৫৮ জনের চাকরিতে আরও জলঘোলা। এসএসসি তালিকাতেই ভুয়ো শিক্ষক, পার্সোনালিটি টেস্টেও বসেননি তারা, প্যানেলেও তাদের নাম নেই, কিন্তু তারপরেও চাকরি। হলফনামা সহ খবর প্রথম ব্রেক করি আমরা টিভি9 বাংলা। সিবিআই রিপোর্টে ওই ভুয়ো শিক্ষকদের নাম, সেই খবরও ব্রেক করে টিভি9 বাংলা। এই মুহূর্তে এই খবর আমরা ব্রেক করেছিলাম এবং অবশেষে সত্যি যে গন্ডগোল ছিল সেটা পর্ষদ মানল। একদমই তাই, অবশেষে নাম ধাম উল্লেখ করে ভুয়ো নিয়োগ মানল পর্ষদ। ৫৮ জনের চাকরিতে আরও জল ঘোলা। এসএসসি তালিকাতেই ভুয়ো শিক্ষক, পার্সোনালিটি টেস্টে বসেননি, প্যানেলেও নাম নেই, তবুও চাকরি পেয়েছেন। এই হলফনামা সহ প্রথম খবর আমরাই ব্রেক করেছিলাম টিভি9 বাংলায়। কার কি প্রতিক্রিয়া নিয়ে শুনুন। তথ্য দিতে ওরা বাধ্য হয়েছেন আদালতে মামলা চলাকালীন, সেই জন্যই তো আদালত থেকে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে। তার বিরুদ্ধে এখন এসএসসি ঘুরপথে যাদের চাকরি গেছে তাদের হয়ে লড়াই করছেন পর্দার আড়াল থেকে। এসএসসি রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির কাছে এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন যেত এবং সেই সমস্ত ব্যক্তিরা স্কুলে জয়েন করেছে। চুপচাপ এই ঘটনাগুলো ঘটতো। বহু স্কুল শিক্ষক, হেডমাস্টার মশাই তারা আমাদেরকে গোপনে এই সমস্ত তথ্য বলতেন। আজকে সেগুলো তো সত্য প্রমাণিত হতো। এরা তো দুর্নীতিতে তো এরপরে রেকর্ড করে ফেলবে। গিনিস বুক বা লিমকা ওয়ার্ল্ড রেকর্ড একবার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের। এর আগে কারো রেকর্ড এরকম মনে হয় আছে কিনা সন্দেহ আছে। এরকম 58 নয়, 5800 লোক বেরোবে। এসএসসি সব জানে, অফিসাররা সব জানতেন। কেউ কেউ সুবিধা নিয়েছেন, কেউ কেউ ভয়ে চুপ করেছিলেন। তাদের সমস্ত কিছু বলা উচিত, না হলে তাদের কপালে দুঃখ আছে। অর্থাৎ এতদিন ধরে যেটা বারবার করে সামনে আসছিল যে নিয়োগে সত্যিই গন্ডগোল হয়েছে এবং তারপর নিয়োগে যে কত গন্ডগোল হয়েছে সেটার কিছুটা অন্তত মানল এবার পর্ষদ। ৫৮ জনের চাকরিতে জল ঘোলা হয়েছে। এসএসসি তালিকাতে ভুয়ো শিক্ষক, পার্সোনালিটি টেস্ট যাদের হয়নি, প্যানেলেও যাদের নাম নেই, তাদের চাকরি। হলফনামা সহ প্রথম এ খবর আমরাই সামনে আনি এবং সিবিআই রিপোর্টে এই ভুয়ো শিক্ষকদের নামও উল্লেখ করা হয়েছে। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সুমন, এই নিয়ে কি বলেছে পর্ষদ, কি জানা যাচ্ছে? সুমন, কি জানা যাচ্ছে, কি খবর রয়েছে তোমার কাছে? পর্ষদ শেষ পর্যন্ত মেনে নিল যে নাম দাম উল্লেখ করে ভুয়ো নিয়োগ করা হয়েছে। দেখো, স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট দিয়েছে এবং সেই এফিডেভিটে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 9 থেকে 12 এই ক্ষেত্রে 58 জনের নিয়োগ এমন রয়েছে যারা কোনো তালিকাতেই নেই। এবং এই খবর যদি আমি তোমাকে বলি, 183 জনের যে তালিকা ছিল তার মধ্যে থেকে এই 58 জন এক্সিস্ট করেন এবং এই খবর টিভি9 বাংলা সবার আগে ব্রেক করেছিল। কিন্তু যেটা ইন্টারেস্টিং যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা দিয়ে বলছে এদের পার্সোনালিটি টেস্টই হয়নি, এরা কোনো প্যানেলেই নেই, তবু এরা বহাল তবিয়তে বাংলার পড়ুয়াদের পড়াচ্ছেন। কোন জাদু বলে তাদের চাকরি হলো? দুর্নীতির জাদু বলে। স্পষ্ট কথা, পরিষ্কার কথা। টিভি9 বাংলা তাদের অন্তর তদন্তে যে কথা বলেছিল যে বহু শিক্ষক এমনভাবে চাকরি পেয়েছেন যারা নির্ধারিত তালিকাতে নাম নেই, প্যানেলে নেই, তবু তাদের চাকরি হয়েছে। তেমনই কিন্তু এই 58 জন, যেটা স্কুল সার্ভিস কমিশন তাদের যে রিসেন্ট এফিডেভিট যেটা কোর্টে তারা দিয়েছে, সেখানে কিন্তু তাদের নাম, তাদের সাবজেক্ট এগুলো উল্লেখ করে দিয়েছে এবং তাদের প্রত্যেকের পাশে রিমার্কের জায়গায় লেখা রয়েছে যে এরা কেউ পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করেননি। দেখো, ভাবো তুমি একবার একটা পরীক্ষা পদ্ধতি, তার শেষ ধাপের যে পরীক্ষা পদ্ধতি পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট, সেই পরীক্ষাতে এরা কেউ বসলেনই না, কিন্তু এরা চাকরি বাগিয়ে নিলেন, এতদিন ধরে চাকরি করলেন। অর্থাৎ দুর্নীতি ঠিক কতটা গভীর এবং কত উপায় অবলম্বন করে করা হয়েছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এই এফিডেভিট, যেখানে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করে নিচ্ছে 58 জন এরকমকে খুঁজে পাওয়া গেছে যারা কোনো টেস্টে অ্যাপিয়ার করেননি, যারা প্যানেলে নেই কিন্তু চাকরি পেয়েছেন, চাকরি করছেন।
সুমন, গতকালই আমরা কথা বলছিলাম যে বিহার, যেখানে আমরা দেখেছি যে একটা মাস্টার স্ট্রোক বিহারের বলা যায়, যেখানে অস্থায়ী শিক্ষকদের তারা স্থায়ী সরকারি কর্মীর নিয়োগপত্র ইতিমধ্যেই তারা প্রদান করেছে। সেখানে আমাদের বাংলায় যে ছবিটা উঠে আসছিল সেটা মোটেও সুখকর নয়, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চাকরির প্রার্থীরা হকের চাকরির দাবিতে রাস্তায় বসে রয়েছেন। আমাদের বাংলা কেন পারছে না, বিহার যেটা পারছে? এই প্রশ্নই আমরা তুলছিলাম বারবার। সেখানে দাঁড়িয়ে এসএসসি এই তালিকা ভুয়ো নিয়োগ হয়েছে সেটা যেখানে তারা স্বীকার করে নিচ্ছে, সেখানে কি বলা যায় যে আমরা কিছুটা হলেও সামনে এগোচ্ছি? দেখো, স্কুল সার্ভিস কমিশন যেভাবে নিয়োগ করেছে সেখানে হাজার হাজার এমন চাকরি প্রার্থী চাকরি পেয়েছেন যাদের চাকরি পাওয়ার কথা নয়, যারা তালিকার বাইরে, যারা র্যাঙ্কের নিচের দিকে, কিন্তু তারা চাকরি পেয়ে গেছেন। এই হাজার হাজার চাকরির কথা কিন্তু সিবিআই তাদের যে প্রাথমিক রিপোর্ট তাতেই উল্লেখ করেছে, হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধার করে। এই অযোগ্য শিক্ষকরা যদি চাকরি না পেতেন তাহলে কারা চাকরি পেতেন? যারা এখন ধর্ণা অবস্থানে বসে রয়েছেন। সেই ক্ষেত্রে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করে এদেরকে চাকরি দেওয়া হয়েছে, যেটা এসএসসিও মেনে নিচ্ছে, এটা সিবিআইও দাবি করছে। এক্ষেত্রে যদি তাদের চাকরি না হয়ে এই ধর্ণা অবস্থানকারীদের চাকরি হতো তাহলে বাংলা যোগ্য শিক্ষক পেত। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ভুল শোধরানোর জন্য রাজ্য সরকার কেন পদক্ষেপ করছে না? যদি বিহার অস্থায়ীদের স্থায়ী করে দিতে পারে তাহলে রাজ্য সরকারের কোথায় সমস্যা, এই প্রশ্ন কিন্তু উঠছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে আইনি জটিলতার যুক্তি পেশ করা হচ্ছে। যদিও সামগ্রিকভাবে বলা চলে স্কুল সার্ভিস কমিশন নিজে যখন মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত এই পরিস্থিতি নিরাময় করতে হবে, না হলে কিন্তু বিরোধীরা তাদের গলার স্বর আরও বাড়াবে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি মিমি, একটু ধর্ণা তলা বা ধর্ণা মঞ্চ যেখানে রয়েছেন আন্দোলনকারীরা, এই পর্ষদ যখন তাদের এই ভুলের কথা স্বীকার করছে, ঠিক সেই সময় তাদের কি রিয়াকশন? দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, আমি রয়েছে সেই ধর্মমঞ্চে, এসএসসি ধর্ণামঞ্চে, দেখাবো যেখানে কত দিন হয়েছে সেটা একদম স্পষ্ট করে লেখা আছে। অর্থাৎ 1037, 1037 দিন হয়ে গেছে তারা নিয়োগের জন্য এখানে বসে রয়েছেন। এবং তুমি যে প্রশ্নটা করলে যে পর্ষদ স্বীকার করে নিয়েছে যে কয়েকজন, অর্থাৎ একের উপর নিয়োগ কিন্তু যেটা বেনিয়মভাবে হয়েছে, এবং তাদের সাথে তাদের মুখ থেকে শুনে নেবো তারা এটা কি বলছেন। দেখুন, আজকে পর্ষদ যেটা কালকে স্বীকার করে নিয়েছেন যে প্রায় 81-র ওপর লোক যারা হয়েছেন তাদের নিয়োগ কিন্তু বেনিয়ম, মানে ইন্টারভিউ ছাড়াই তাদের নিয়োগ হয়ে গেছে। ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এর বহু আগেই কমিশনের যে লয়ার উনি ওপেন কোর্টে স্বীকার করেছিলেন যে ভেরিয়াস টাইপস অফ করাপশান, এই কথাটাও নিজে স্বীকার করেছিলেন। আর আমরা 2019 সালের পর থেকেই একের পর এক যে তথ্যগুলো দিয়ে কোর্টে আমরা গিয়েছিলাম, সেই তথ্যগুলোই আজকে কমিশন স্বীকার করছে, বিভিন্ন রাজনীতিবিদরা স্বীকার করছেন, বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী স্বীকার করছেন। সুতরাং এটা আমাদের কাছে নতুন নয়। কিন্তু পর্ষদ স্বীকার করলো, ক্যাবিনেট মন্ত্রী বা অন্যরা স্বীকার করছেন। পর্ষদ তো এর আগেও স্বীকার করেছে যে কতগুলো আমি জালিয়াতি করে নিয়োগ দিয়েছি। এর লিস্টের তো শেষ নেই, আরও কত লিস্ট বেরোবে, বাংলাভাষী দেখতে পাবে সবই। দেখো, এখানে যারা বসে রয়েছেন 1037 দিন হচ্ছে আজকে তারা বসে রয়েছেন এই খোলা আকাশে। আমরা দেখেছি বর্ষাকালে বসে রয়েছেন, গরমকালে বসে রয়েছেন, এবং এই প্রবল শীত যখন শৈত্যপ্রবাহ চলছে তখনও তারা বসে রয়েছেন। এবং তাদের বক্তব্য, আজ গতকাল পর্ষদ যেটা স্বীকার করছে সেটা নতুন কিছু নেই। এর আগে কমিশনের আইনজীবী স্বীকার করেছেন, ক্যাবিনেট মন্ত্রী স্বীকার করেছেন, সকলে স্বীকার করে নিয়েছেন। ফলে তাদের কাছে কিন্তু নতুন কোনো ব্যাপার নয় এটা, যা বেনিয়ম হয়েছে নিয়োগের ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে যে বেনিয়ম, সেটা তারা আগেই জানতেন। এবং সেই কারণেই তারা এই প্রতিবাদ নিয়ে বসেছেন যে বেনিয়ম নয়, নিয়ম মেনে যাতে তাদের তালিকা তৈরি হয় এবং তাদের নিয়োগ হয়। আর সেই কারণেই 1037 দিন আজকে তারা এখানে বসে রয়েছে, শহীদ যেটা রয়েছেন গান্ধী মূর্তির পদদেশে। দীক্ষা, নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।